বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, ফজরের নামাজের পর সূরা কাউসারের এই ছোট্ট একটি আমল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অনটন দূর করে দেবেন, আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেবেন। আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত টাকার মালিক আমি কেমন করে হলাম। শুধু তাই নয়, আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অনটন আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেবেন এবং আপনি যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন, সেই ঋণের টাকা এক মুহূর্তের মধ্যে পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। বন্ধুরা, আমলটি অনেক ছোট্ট একটি আমল, কিন্তু এই আমলটির কার্যকারিতা অনেক বেশি। এই আমলটি অনেকেই করেছে, তারা ফল পেয়েছে। তাই বলছি, আপনিও একটু কষ্ট করে এই ছোট্ট আমলটি করুন, অবশ্যই অবশ্যই আপনি ফল পেয়ে যাবেন। আর আমি যে নিয়ম কানুন আপনাদের বলে দেব, ঠিক ওই নিয়মে এই ছোট্ট আমলটি করবেন। কেননা সমস্ত কাজের একটি নিয়ম কানুন থাকে। যে ব্যক্তি নিয়ম কানুন মেনে এই আমলটি করবে, সে অবশ্যই অবশ্যই ফল পাবে। আর যে ব্যক্তি নিয়ম কানুন মানবে না, সে কখনোই ফল পাবে না। কেননা সমস্ত কাজের একটি নিয়ম কানুন থাকে। নিয়ম কানুন মেনে কাজ করলে অবশ্যই ওই কাজের মধ্যে সে সফলতা অর্জন করতে পারে। আর নিয়ম কানুন না মানলে সে কখনোই সফলতা অর্জন করতে পারবে না। তাই বলছি, এই ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখে নিয়ম কানুন মেনে এই ছোট্ট আমলটি করুন এবং আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অনটন, দুঃখ, কষ্ট, অসুখ বিসুখ যাই হোক না কেন, আল্লাহর কাছ থেকে উদ্ধার করে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা অথবা বান্দিকে কখনোই কষ্টের মধ্যে রাখতে চায় না। আল্লাহ তার বান্দা এবং বান্দিকে সব সময় চায় তারা সুখে থাকুক, শান্তিতে থাকুক। কিন্তু আমরা আমল করতে জানি না, আল্লাহর কাছে চাইতে জানি না। কোন আমল কখন কোন সময় কিভাবে করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন, আমরা এটাই আজ পর্যন্ত জানি না। আল্লাহর কাছে না চাওয়ার কারণে আমরা নিজেরাই দুঃখ কষ্টের মধ্যে পড়ে থাকি। তাই বলছি, আপনি যদি আল্লাহর কাছে আপনার আশা আকাঙ্ক্ষার কথা বলেন, আপনার দুঃখ কষ্টের কথা বলেন, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবে। শুধুমাত্র এই একটি আমল করে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কখনোই ফেরত দেবেন না। বন্ধুরা, আমলটি করতে হলে আপনাকে সূরা কাউসার জানতে হবে। সূরা কাউসার যারা জানেন না, তাদের জন্য আমি স্ক্রিনে লিখে দেব, আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নেবেন। আর যারা পড়তে পারেন না, তাদের জন্য আমি মুখে বলে দেব, আপনারা শুনে শুনে সুন্দর করে মুখস্থ করে নেবেন। সূরা কাউসার কোরআনে কারিমের সব থেকে ছোট্ট একটি সূরা এবং অনেক সহজ একটি সূরা। আপনারা যারা মুখস্থ করতে পারবেন না, অর্থাৎ যাদের মুখস্থ নাই, তারাও 2 মিনিটের মধ্যে এই সূরাটি মুখস্থ করে নিতে পারবেন। কেননা একদম সহজ একটি সূরা। তাহলে চলুন আমরা সর্বপ্রথম জেনে নিই সূরা কাউসার। সূরা কাউসার হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সম্মানিত বন্ধুরা, এই সূরাটি আপনারা সকলেই সুন্দর করে মুখস্থ করে নেবেন। কেননা এই আমলটি করতে হলে আপনাকে এই সূরাটি অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে। বন্ধুরা, এই আমলটি করতে হলে আপনাকে এই সূরাটি জানতে হবে। কেননা এই আমলের মধ্যে এই সূরাটি সবথেকে বেশি কার্যকারী। বন্ধুরা, এখন আসুন আমরা জেনে নিই এই আমলটি আপনি কখন করবেন, কোন সময় করবেন এবং কোন টাইমে করবেন। কোন সময় এই আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা এবং বান্দির দোয়া সবথেকে বেশি বেশি কবুল করে থাকেন। এই আমলটি আপনারা 3 টাইমে করতে পারবেন। 1 নম্বর, প্রত্যেক ফরজ নামাজের পর, অর্থাৎ যে কোনো একটি ফরজ নামাজের পর এই ছোট্ট আমলটি করতে পারবেন। 2 নম্বর, আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থাকে, এই টাইমের মধ্যে আপনারা এই আমলটি করতে পারবেন। 3 নম্বর, তাহাজ্জুদের নামাজ পড়ে আপনারা এই আমলটি করতে পারবেন। এবং 4 নম্বর, ফজরের নামাজের পর এই আমলটি করবেন। কেননা এ সকল টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা এবং বান্দির দোয়া কবুল করে থাকেন। তাই বলছি, আপনারা এই আমলটি ফজরের নামাজের পর করবেন, সব থেকে বেশি কার্যকারিতা হবে। বন্ধুরা, আমলটি আপনারা মসজিদেও করতে পারবেন এবং বাড়িতে বসেও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। শর্ত হলো পাক পবিত্র একটি স্থান হতে হবে। এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন, ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই ছোট্ট আমলটি করতে পারবেন। বন্ধুরা, সর্বপ্রথম আপনি পাক পবিত্র হয়ে নেবেন। তারপর পাক পবিত্র একটি স্থানে বসে অথবা
অথবা দাঁড়িয়ে ক্যাবলামুখী হয়ে এই ছোট্ট আমলটি করবেন। আপনি পাক পবিত্র হয়ে সর্বপ্রথম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করবেন। বন্ধুরা, তারপর যে কোনো একটি দরুদ শরীফ মাত্র 99 বার পাঠ করবেন। সবথেকে ছোট্ট একটি দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটি 99 বার পাঠ করলেই হয়ে যাবে। সম্মানিত বন্ধুরা, তারপর সূরা কাউসার মাত্র 19 বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। বন্ধুরা, তারপর আবারও ওই দরুদ শরীফটি 99 বার পাঠ করবেন। দরুদ শরীফটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটি 99 বার পাঠ করার পর আর একটি মাত্র দোয়া পড়বেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই দোয়াটি মাত্র 7 বার পাঠ করবেন। তারপর আপনাদের আমল করা শেষ। এই ছোট্ট একটি আমল আপনারা ফজর নামাজের পর করবেন। বন্ধুরা, এই আমলটি আপনারা পিট 3 দিন করবেন। দেখবেন 3 দিনের মধ্যেই আপনি ফল পেয়ে যাবেন। এই আমলটি করে আপনার অভাব অনটনের কথা, আপনার দুঃখ কষ্টের কথা, আপনার সংসারে যদি অনেক টাকা ঋণ থাকেন সেই ঋণের টাকার কথা, অর্থাৎ আপনার সংসারে যে সমস্যাই থাকুক না কেন ওই সমস্যার কথা আল্লাহর কাছে বলবেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সমস্যার সমাধান করে দেবেন। আপনি অবাক হয়ে যাবেন যে এত বড় বড় সমস্যা এত তাড়াতাড়ি কেমন করে দূর হলো। তাই বলছি, একটু কষ্ট হলেও এই সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ম কানুন মেনে এই ছোট্ট আমলটি করুন, তাহলে আপনি অবশ্যই ফল পেয়ে যাবেন। বন্ধুরা, আরেকটি কথা, সেটা হচ্ছে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানবেন, নবীর তরিকা মতো চলবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, সবসময় সত্য কথা বলবেন, হালাল খাবেন, হারাম কখনোই খাবেন না, মিথ্যা কথা একদম বলা যাবে না। আর এইগুলো মেনে আপনি যদি এই ছোট্ট আমলটি করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া 100-র মধ্যে 100 কবুল করে নেবেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দা এবং বান্দির দোয়া সবথেকে বেশি কবুল করে থাকেন যে সকল মানুষ আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানে, নবীর তরিকা মতো চলে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, হালাল খার হারাম কখনোই খায় না, সবসময় সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না। এই সকল বান্দা এবং বান্দির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে থাকেন। তাই বলছি, আপনি যদি এইগুলো মেনে আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহর কাছে বলতে পারেন, তাহলে আপনার দোয়া অবশ্যই কবুল হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাস বান্দা এবং বান্দিকে কখনোই কষ্টের মধ্যে রাখতে চায় না। তাই বলছি, আপনিও এইগুলো মেনে এই ছোট্ট আমলটি করুন, আপনার সুখে সংসার হবে, আপনার সংসার থেকে সকল ধরনের অভাব দূর হয়ে যাবে। আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলিম উম্মাহের পরিবার থেকে সকল ধরনের অভাব অনটন দূর করে দেয়, দুঃখ কষ্ট দূর করে দেয়। আমরা যারা অনেক টাকা ঋণ আছি সেই ঋণের টাকা পরিশোধ করার ব্যবস্থা করে দেয়। আমাদের সংসারে যাদের অনেক অসুখ বিসুখ আছি, অসুখ বিসুখ যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে দেয় এবং সহি পথে চলার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আমাদের এই ইউটিউব চ্যানেলে ইসলামিক সুন্দর সুন্দর ভিডিও ছাড়া হয়, যা শুনে আপনারা অনেক উপকৃত হতে পারবেন।